শাহবাগ মোড়ের নাম বদলে উসমান হাদি চত্বর রেখেছেন তার সহযোদ্ধারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছেন তারা। দিনভর বিক্ষোভের পর সন্ধ্যার আগে তারা শাহবাগ ছাড়েন। জানান, রবিবারের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে আবারও বিক্ষোভে নামবেন। ওসমান হাদির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর প্রতিবাদ সব স্রোত যেন মিলেছে শাহবাগের মোহনায়। শোক জানাতে আসা মানুষের ঢলে প্রতিধ্বনিত হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। হাদির জানাজা শেষে শিক্ষার্থী ও যুবকরা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করে। শাহবাগে পৌঁছানোর পর ছাত্র জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানেই প্রতিফলিত হচ্ছে ক্ষোভ, শোক ও বিচারের দাবি। হাদি ভাইয়ের খুনিদেরকে দ্রুত দেশে এনে বিচারের আওতা এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। হাদি দেশের জন্য লড়াই করছেন। আমরা হাদির অনুসরণে হাদিকে যেন সুষ্ঠুভাবে বিচার হয় সেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত এই খুনের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রতীকী কফিন মিছিল নিয়ে এ সময় তারা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়। আগতরা বলছেন, ওসমান হাদির শরীরের মৃত্যু হলেও তার অনুসারীরা আজ সবাই হতে চায় হাদি। প্রিয় নেতার টানে তাই শাহবাগে জনস্রোত। ভালোবেসে ঐতিহাসিক এই চত্বরের নামও বদলে তারা রেখেছেন ওসমান হাদি চত্বর। হাদি ভাইকে হারিয়েছি, তার শোক, তার জন্য যে বেদনা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে। হাদি ভাই এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, যেন আমি এরকম নিয়ত করছি যেন আমার দুইটা সন্তানের জন্য হাদি ভাই হয়। হাদি ভাইয়ের একটা ইচ্ছা ছিল এই দেশটাকে একটা শান্তশিষ্ট দেশ হিসেবে গড়ে তোলা এবং সব ধরনের অন্যায় প্রতিবাদ করা, সেটাই আমরা চাই। দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে হাদির মরদেহ আনা হয় শাহবাগে। মিছিলে মিছিলে প্রকম্পিত গোটা এলাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা এটাই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, যেটার দায় তাকেই নিতে হবে। আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়ে এবং আসিফ নজরুলের পদত্যাগ করিয়ে সুষ্ঠু একটা বিচার বিভাগ এবং সুষ্ঠু স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করে হাদি ভাইয়ের বিচার করবেন। খুনিদের বিচারের আওতায় আনতে কোনো অবহেলা নয়, রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন হাদির সহযোদ্ধারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।